বিনিময় গ্রহণ করা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম এবং জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ নিয়ে গেল। জাহান্নাম বলছে আল্লাহকে, আল্লাহ কি ব্যাপার, আমার মধ্যে শুধু যারা অহংকারী, স্বৈরাচারী, অত্যাচারী, দাম্ভিক, বেনামাজি, এদেরকে দিয়ে কেন আমাকে পরিপূর্ণ করা হচ্ছে? জান্নাত আল্লাহকে বলছে, আল্লাহ কি ব্যাপার, আমার মধ্যে যত গরীব, ফকির, মিসকিন, দুস্থ, ইয়াতীম, যারা সমাজে অবহেলিত, এরাই কেন বেশি প্রবেশ করছে? ব্যাপারটা কি? আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নাম অভিযোগ করছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলেছেন, জাহান্নাম তুমি আমার শাস্তির জিনিস, আমার বান্দা হতে যাকে ইচ্ছে তাকে আমি তোমার দ্বারা শাস্তি দিব, তাকে আমি আগুনে পুরাবো, তার কলিজা পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলবো, আমি তাকে শাস্তি দিব, যার কারণে আমি জাহান্নাম তোমাকে দিয়ে মানুষকে অনন্তকাল পর্যন্ত শাস্তির পর শাস্তি ভোগ করাবো। জান্নাতকে বলবে, জান্নাত তুমি আমার দয়ার জিনিস, তোমাকে দ্বারা আমার বান্দা হতে যাকে ইচ্ছে তাকে আমি শান্তি দান করব, সুখ দান করব, তোমাদের সবাইকে পরিপূর্ণ করা হবে, তোমাদের কারো উপর কোনো বিচার করা হবে না। জাহান্নামে মানুষ, জিন সব প্রবেশ করার পরে জাহান্নাম শুধু বলবে, আরো আছে নাকি, আরো আছে নাকি, আরো থাকলে দাও। মানুষকে এত সংখ্যক মানুষ জাহান্নামে প্রবেশ করবে, তারপরেও জাহান্নাম পরিপূর্ণ হবে না। জাহান্নাম শুধু আল্লাহকে বলবে, আল্লাহ আরো থাকলে দাও, আরো কিছু থাকলে দাও। তার জাহান্নামের আগুন ভয়ঙ্কর গর্জন করে মানুষকে গিলতে চাইবে, মানুষকে নিজের মধ্যে টেনে নিতে চাইবে, পুড়িয়ে ঝলসিয়ে ছাই ছাই করে দিতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পা জাহান্নামের মধ্যে রাখবে। জাহান্নামের একটা অংশ আরেকটা অংশের সাথে মিলে গিয়ে আল্লাহকে বলবে, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আর জান্নাতের মানুষ প্রবেশ করার পর অসংখ্য ফাঁকা জায়গা থেকে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাগান তৈরি করে দিবে, বড় বড় বাগান, সবুজ গালিচা বাগান। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার, মুহসিন, মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে দিবে। সুবহানাল্লাহ। অত্র হাদিসের বিবরণ অনুযায়ী আমরা বুঝতে পারি, জাহান্নামে যাবে তারা যারা অন্যায় করে, অপকর্ম করে, অত্যাচার করে, জুলুম করে, বেনামাজি, নামাজ পড়ে না, রোজা রাখে না, সিয়াম করে না, দান সাদাকা করে না, এদেরকে দিয়েই জাহান্নামকে পরিপূর্ণ করা হচ্ছে। যারা ফকির, মিসকিন, যারা অসহায় মানুষ, তারাই বেশি জান্নাতে প্রবেশ করছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামে অনবরত মানুষ এবং জিনকে নিক্ষেপ করা হবে। তখন জাহান্নাম অনবরত রাগে ফুঁসতে থাকবে আর বলবে, আরো কিছু আছে নাকি, আরো থাকলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পা জাহান্নামের মধ্যে রাখবে। জাহান্নাম বলবে, কত কত, তোমার মর্যাদার কসম, তোমার জালালাতের কসম, আমি পরিপূর্ণ হয়ে গেছি। জাহান্নামের একটা অংশ আরেকটা অংশের সাথে মিলে যাবে। জাহান্নাম এত মানুষ পাওয়ার পরেও পরিপূর্ণ হবে না, শুধু চাইতেই থাকবে, আরো থাকলে দাও, আরো থাকলে দাও। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু